আজকে কি রান্না করবে? আজকে বল মাছ রান্না করব। কিভাবে করবে? ওকে, তার জন্য রেসিপিটি ফুল দেখতে হবে। চলো শুরু করা যাক। গাইস, কেমন আছো তোমরা সবাই? যা পরিমাণ ঠান্ডা পড়েছে, জানি না তোমরা কতটা ভালো আছো, আর তোমাদের ওখানে কিরকম ঠান্ডা পড়েছে সেটা নিশ্চয়ই আমাকে জানিও কমেন্ট করে। আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা, নিউ ব্যারাকপুর প্রচণ্ড ঠান্ডা, আর কালকে তার মধ্যে বৃষ্টি হয়েছে। তো আরেকটা কথা, এরপর থেকে সরি, এই যে ইনি চলে এসছে, এরপর থেকে প্রত্যেক রোববার থেকে আর বৃহস্পতিবার ঠিক 10:30 থেকে 11টার মধ্যে আমার চ্যানেলে, মানে রিম্পিস কিচেন অ্যান্ড ডেলি ভ্লগ চ্যানেলে নতুন নতুন এক একটা করে রেসিপি আসবে। তোমরা আমার পাশে থেকেছো এবং আশা করি আরও থাকবে। আর কি বলবো, তো চলো আজকে রেসিপি শুরু করা যাক। নিয়েছি বল মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সম পরিমাণে 1.5-2 চামচ করে দিয়ে, মানে মশলার কৌটোর যে চামচগুলো থাকে দিয়ে, টমেটো, বেশি করে কাঁচা লঙ্কা, ধনে পাতা দিয়ে এটাকে মেখে নেব। দেখো বল মাছের সাইজগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড, খুব সুন্দর। এইবার কড়াইতে তেল গরম করে এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। অপরদিকে আমি আলুগুলোকে আলু ভাজার থেকে একটু মোটা সাইজের মতন করে আলু কেটে নিয়েছি। ভালো করে নুন দিয়ে সেটাকে ভিজিয়ে রেখেছিলাম যাতে কালো ভাবটা চলে যায়, তারপর আরেকটু মজে যায়। তো তারপরে এর মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা দিয়ে দিয়েছি। এর মধ্যে জিরের গুঁড়ো দেবো না। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার মিডিয়াম টু লো ফ্লেম করে ঢেকে ঢেকে এটাকে রান্না করব। কি ঢাকা খুলে দেবে না? হ্যাঁ মা, ঢাকাটা খুলে দেবো। এগুলো ম্যারিনেট করা হয়ে গেছে? হ্যাঁ শোনা, 10 মিনিট রাখা। তো এভাবেই আরও 5-7 মিনিট 10 মিনিট আমি ঢেকে ঢেকে রান্না করার পরে দেখলাম আলুটা ম্যাক্সিমাম সেদ্ধ হয়ে গেছে, প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। তখন এরকম সাইড করে করে আলুগুলোকে রেখে আমি মাছগুলোকে খুব সাবধানে দিয়ে দেবো। দিয়ে আমি আবার ঢাকা দিয়ে নেব যাতে এক পাশটা খুব ভালো করে হয়। আর মিডিয়াম টু লো ফ্লেম করে রান্নাটা হবে। সাবধানে মাছটাকে নাড়াচাড়া করতে হবে, খুবই সাবধানে যেন ভেঙে না যায়। দিয়ে আমি ঢাকাটা খুলে দেখছি এক পাশ হয়ে গেছে। তো আমি খুব সাবধানে মাছটাকে উল্টে পাল্টে দিচ্ছি। এরকম ঢাকা দেওয়ার পরে দেখো একটা নিজস্ব তেল বেরোচ্ছে মাছ থেকে, আর টমেটোটা দেওয়াতেও সুন্দর একটা তেল বেরোচ্ছে। আমি কোনো রকম আজকে জলের ইউজ করছি না, তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তার উপর থেকে ধনে পাতা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে একদম গরম গরম ভাতের সাথে সার্ভ করো। রেসিপি কেমন লাগলো নিশ্চয়ই জানিও কমেন্ট করে। অন্য কোনো রেসিপির ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে আমাকে জানিও। চলো টাটা।